তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাদা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো নতুন ভিডিওটা হলো ভাই, আজকে আমরা 10কে টোকেন কালেক্ট করব। 10কে টোকেন মানে হ্যাঁ ভাই, 10কে টোকেন কালেক্ট করব। তো টোকেন কালেক্ট করতে গিয়ে আমাদের সাথে কি হয়েছে সেটা দেখতে হলে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম গাইস, আমি তোমাদের সাথে আছি রকি ভাই। তো রকি ভাই ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা 10কে টোকেন করতে গিয়ে এনিমি পিছন মারতে পারছি নাকি আমরা নিজেরা এনিমির কাছে পিছন মারা খাইছি, তো তোমাদের কাছে সেটাই দেখাবো। তো দেখো, আমি প্রথমে নেমে গেছি ফ্যাক্টরিতে ভাই। ফ্যাক্টরিতে আমাকে যেভাবে একটা গাড়ি কালেক্ট করতে হবে, তারপর ভাই আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে। তো ভাইয়েরা নেমে অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম। তো তোমরা দেখো ভাই টোকেন গুলো কালেক্ট করতে পারে কিনা। ভাই আমার টিমমেট হচ্ছে হকারে, আই যে মা হ্যাঁ ভাই সব কালেক্ট করবো, কোনো সমস্যা নাই। তোমরা সব ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা করার ইনজয়। ভাই আমি জানি এই গাড়িতে নিলে আমার পিছন মেরে দিয়ে, কারণ আমি ল্যাম্বরগিনিটা নিয়ে এনেছি। তো সামনের দিকে যাইতেছি, দেখো টোকেন পাইতেছি না ভাই। মানে আমি একটা বাইক নিতে হবে আগে ভাই, বাইক ছাড়া হবে না। বাইরে ভাই দুঃখের কথা কি কোনো ভাই, 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার পর ভাই আমি একটা বাইক পাইছি। তবু ভাই বাইকটা পাওয়ার পর দেখো ভাই, মানে হ্যাকারের মতো টোকেন কালেক্ট করা ভাই। তোমরা শুধু দেখো ভাই, আমি হ্যাকারদের পরিচয় দিয়ে দিন। তো ভাইরা তোমরা এখন ভিডিওটা একটু ইন গেমে এনজয় করো ভাই। মানে বেশি বয়স দিতে গেলে আমার পিছন মারা হয়ে যাবে না, মানে বেশি বয়স দিতে গেলে ভাই ভিডিওটা অসম্ভব হয়ে যাবে। তোমরা শুধু দেখো ভাই, আজকে আমরা এনিমির পিছন মেরে কি ম্যাচটা তোমাদের 10কে টোকেন কালেক্ট করতে পারছি না। এনিমিরে আমাদের পিছনটা মতো মারিয়া দিচ্ছে, তোমরা দেখো। Over the edge, feel like I'm floating through the air. ভাই অবশেষে দেখতে দেখতে আমাদের মাত্র 2000 টোকেন হয়ে গেছে ভাই। কোনো সমস্যা নেই, আজকে আমরা 10কে টোকেন কইরে যেতেছি ভাই। এনিমি যতই যাই করুক ভাই, আমাদের পার পেতে পারবে না। এই যে এক নাকের ভিতরে আমার পেছন মারা লেগে চলে এসে ভাই, মানে কি কম ভাই, তাদের লাগে টোকেন কালেক্ট করবেন, কোনো সমস্যা নেই ভাই। আমি হ্যাকারের মতো এর থেকে চলে এসেছি ভাই। এই যে টোকেনটা বাড়িতে দেবে ভাই, এনিমি আমার মারতে পারবে না ভাই, আমি তো হ্যাকার। বাইরে ভাই পাশায় সাহস নিয়ে না, মানে বুকে সাহস নিয়ে আমি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি টোকেন কালেক্ট করার জন্য ভাই। ওই দিক দিয়ে আমার টিমমেট পুরো হ্যাকার মতো টোকেন কালেক্ট করতেছে ভাই। কোন দিক দিয়ে নেমে এসে আমার পিছনটা মায়ের দামি আছে, বয় না ভাই। আমি আবার এমনিকে ভয় পাই, মানে ভাই মানে কি বলবো ভাই, আমি কোন এনিমিকে ভয় পাই না। হলাম বারমুডা ম্যাপের রাজা ভাই, আমি আবার কাকে ভয় পাইবো ভাই? এনিমি সবগুলো আমাকে ভয় পাই, মানে ভয়ে ওনার পাচার গুছ উঠে যাবে, কি বলবো। তো ভাইয়ের আবারও 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার পর ভাই মাত্র 3000 টোকেন কালেক্ট হয়েছে ভাই। মানে কি বলবো, যাই হোক কোনো কিছুই বলা নাই আমার। তোমরা দেখো ভাই, এখন সামনে গেলে আমার সাথে হাস্যকর একটা ঘটনা হয়ে যায় ভাই। ভাই এত সুন্দর মানে হাস্যকর ঘটনা তোমরা মনে হয় না আগে দেখছো ভাই। তোমরা দেখো আমি এই যে কালেক্ট করার সমস্যা কি ঘটনাটা ঘটে। আসলে ভাই আমার সাথে যে ঘটনা ঘটে সেই ঘটনা হলো ভাই, দুইটা এনিমি নেট নাই ভাই। মানে আমি কিছু খুশি ভাই, মানে কি বলবো, ফ্রি কিল ভাই। ফ্রি কিলে কোনো কেউ ছাড়ে দোনাকের পিছন মেরে দিয়েছে ভাই। আসলে মানে কি বলবো ভাই, যদি ওরা ঠিক মতো খেলতো তাহলে তো আমি পারতাম না, মানে পারতাম আর কি, দোনোজনে খাইতে পারতাম না যদি ভাই মানে নেট নেই। ফ্রি কিল নিতে খুবই মজা লাগে ভাই। তো ভাই ফ্রি 2টা কিল পাওয়ার মানে আনন্দিত মনের খুশিতে আমি বাইক নিয়ে আবারও বারমুডা ম্যাপের দিকে যাইতেছি ভাই টোকেন কালেক্ট করার জন্য। আসলে ভাই একটু সামনে গেলে আমার সাথে অস্বাভাবিক ঘটনাটা ঘটেছে ভাই, মানে আমি কোনোদিন সেটা ভাবতে পারিনি ভাই। তোমরা একটু দেখো শুধু। আসলে ভাই আমার সাথে এই জায়গায় যেটা হয় ভাই, আমার বাইকটা এই জায়গায় আটকে যায়, যে কারণে ভাই আমি এই জায়গা থেকে বাইকটা থেকে নামি। তো নামার পর তোমরা তো জানোই আমার একটা অভ্যাস আছে ভাই, এনিমি দেখলে আমার পাছার মধ্যে কুরকুরে নিয়ে শুরু হয়ে যায় কিভাবে মারবো। আসলে ভাই দুঃখের কথা কি বলবো, আমি মারতে গিয়ে নিজের পিছন মারাটা খাইয়া ফেলে ভাই। এটা কোনো কথা ভাই, আমার 10কে টোকেন কালেক্ট হবে না। আসলে ভাই যদিও আমি এখানে পিছন মারাটা খাইয়া যায়, নো টেনশন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার টিমমেট আছে হকার টিমমেট ভাই, ও আমার হকার মতো রিভেট দিয়ে দিছে। আসলে ভাই আমি কি বলবো, আমার তাকে হেয়ার কাছে টোকেন বেশি। তো তোমরা দেখো আমার রিভেটটা করে দিবে এখন। যদিও ভাই একটু পরে আমার টিমমেট আমাকে আবারও রিভেট করে দেয় টোকেন কালেক্ট করার জন্য। তো ভাই আমি এখন নামবো হলো টোকেন কালেক্ট করতে। তোমরা শুধু দেখো ভাই, আসলে ভাই কি বলবো, মানে ভাই গেরিনা গাঞ্জা যে পুরো গাঞ্জা করবে, একটু তাড়াতাড়ি নামা ভাই, আমার টোকেন কালেক্ট করতে হবে। তো ভাই এই জায়গায় মানে নেমে আমার সাথে যেটা হয় ভাই, মানে আমি ভাবতে পারিনি ভাই। এই জায়গায় আমার সামনে একটা মশার টাক আছে ভাই, আর উপরে 2 নাকের ছেলে নেমে আসছে ভাই। মানে ওরা আমার দেখার পর ওদের মানে এতই অবস্থা যে আমার মারতে হবে ভাই, মানে মারতেই হবে। নাকের পোলারা আমার আবার ভাই, মানে আমার এত সহজ। তো ভাই আর আমি এই জায়গাতে কোনো রকম ভাই মশার টাক নিয়ে কোনো রকম ভাই বাইকে যাইতেছি, কারণ ভাই আমি এই জায়গায় থাকলে অবশ্যই মারা খাইতে হবে, আমি জীবনেও পারবো না। যে কারণে ভাই তোমরা এখন ভাবতেছো আমি হয়তো 10কে টোকেন করতে পারবো না, কারণ আমি যেহেতু একবার নক হয়ে গেছে, আবার নামছে, আমার কাছে টোকেন নাই। তো ভাই তোমাদের
তোমাদেরকে আজকে টিপস এন্ড ট্রিক দেখাবো কিভাবে আমার কাছে 10k টোকেন হয়ে যায়। তো তোমরা শুধু দেখো ভাই, এই জায়গাতে আমি মশারটা একটু ফালাই দিচ্ছি, কারণ ভাই মশারটাকে ফুডও আটকে যায় ভাই, এটা দিয়ে চলা যায় না। তো ভাইয়ের আমি আবারও মনে সুখে আবারও গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করার জন্য চলে যাচ্ছি। যদিও ভাই আমার সামনে কোনো টোকেনে ফুটতেছিল না ভাই, মানে যেহেতু আমি আজকে 10k টোকেন করার একটা চ্যালেঞ্জ করেছি ভাই, সেই জন্য আমি টোকেনে চোখে দেখতেছি না। তো ভাইয়েরা এই জায়গাটা তোমরা একটু ইন গেম এনজয় করো। over the edge. Feel like I'm floating through. তো ভাইয়েরা এখন আমি কি করবো ভাই, যেহেতু আমি একবার নক হয়ে গেছি, যেহেতু আমি আর মনে করো টোকেন 10k কালেক্ট করা সম্ভব না আমার দ্বারা, সেই জন্য আমি কি করছি ভাই, সুন্দর মতো আমার টিমমেট থেকে সবগুলো টোকেন নিয়ে নিয়েছি। আর ভাই আমার 10k টোকেন ডান হয়ে গেছে ভাই। ভিডিওর মূল টপিক এটাই ছিল ভাই, অবশেষে আমি 10k টোকেন ডান করতে পারি। তোমরা শুধু দেখো, আমরা বক্স খুলবো, বক্স খোলার পর আমাদের সাথে কি হয়, ম্যাচটাকে বুইয়া হবে আদৌ নাকি বুইয়া হবে না সেটা তোমরা দেখতে পারবে। তো আমি এখন গাড়িটা নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি বক্স খোলার উদ্দেশ্যে। তো ভাই মনের সুখে গান গাইতে গাইতে আমি দুম্বা চলে গান গাইতে গাইতে চলে আসলাম একটা বক্স খোলার জন্য। আসলে ভাই বক্স খোলার পরে তো আমার সাথে এটা হবে ভাই, মানে আমি ভাবতে পারিনি ভাই এটা কোনো কথা। তোমরা শুধু দেখো যে আমি গাড়িটা নিয়ে জায়গায় যাচ্ছি বক্স খোলার জন্য, এই যে একটা টোকেন পাইলাম। তো তোমরা দেখো আমি নামছি বক্সটা খোলার জন্য, কিন্তু আমি খুলতে পারছি না। কিন্তু গাড়িটা হয়তো একটু ব্যাগে দিতে হবে ভাই, আমি গাড়িতে আবার উঠলাম, গাড়িটা একটু ব্যাগে দিব। এখন টোকেন খুলে দিয়ে বক্স সবগুলো খুলে ভাই আস্তে আস্তে খুলতেছি ভাই, মানে সুপার মেডি কম দিতেছে ভাই, এটা কোনো কথা ভাই, গেরি না পুরাই না কে চলে। তো ভাই দেখো তোমরা, আমরা অনেকগুলো মেডি পাই গেছে এই জায়গায়। তো মেডিগুলো পাওয়ার পর মনে করো মেডিগুলো আমি নিতে আসছি, যেহেতু আমার ম্যাচ ভেঙে করতে হবে ভাই। 10k টোকেন কিন্তু আমাদের কালেক্ট শেষ। তো ভাই অবশেষে বক্স খুলতে খুলতে ভাই আমাদের সবগুলো টোকেন শেষ হয়ে যায়। তো ভাই আজকে আমাদের চ্যালেঞ্জ এটাই ছিল যে ম্যাচের ভিতরে 10k টোকেন করতে হবে ভাই, সেটা আমরা কমপ্লিট করে ফেলছি। তো এখন আমরা আস্তে ধীরে জোনের ভিতরে যাইবো। তো ভাই ম্যাচটা কি বইয়া হয়েছে আদৌ, সেটা তোমাদেরকে এখন বলবো না, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দিব যে ম্যাচটা বইয়া হয়েছে কিনা, বা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আমরা।